বরিশালের নথুল্লাবাদ বাস টার্মিনালে অর্ধেক ভাড়া দেওয়া নিয়ে বাসের শ্রমিকদের সঙ্গে ব্রজমোহন কলেজের শিক্ষার্থীদের দফায় দফায় সংঘর্ষ হয়েছে। এতে দুই পক্ষের প্রায় ৬০ জন আহত হয়েছে। এ সময় অর্ধশতাধিক বাস ভাঙচুর করা হয়। মনোয়ার হোসেনের ডেস্ক রিপোর্ট। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। শনিবার সন্ধ্যার পর বিএম কলেজের শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল নিয়ে নথুল্লাবাদ বাস টার্মিনালে যায়। এ সময় বাস ভাঙচুর করে তারা। পরিবহন শ্রমিকরা প্রতিরোধে এগিয়ে এলে ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয়। বিএম কলেজের শিক্ষার্থীরা জানায় অর্ধেক ভাড়া দিয়েই তারা সবসময় চলাচল করে। শনিবার মুলাদি থেকে বিএম কলেজের কয়েকজন শিক্ষার্থী বরিশাল আসার পথে অর্ধেক ভাড়া দিতে চাইলে পরিবহন শ্রমিকরা তাদের লাঞ্ছিত করে। খবর পেয়ে অন্যান্য শিক্ষার্থীরা বাস টার্মিনালে জড়ো হয়ে দায়ীদের বিচারের দাবি করলে উল্টো শ্রমিকেরা তাদের উপর হামলা চালায়। তাদের সাথে কথা বলতেছি, এর এক পর্যায়ে আইসা তারা হঠাৎ করে লাঠিসোঁটা নিয়ে হামলা চালাইছে। আমাদের অনেক ভাইয়ের মাথা ফাটছে। এদিকে শ্রমিক নেতাদের দাবি শিক্ষার্থীদের মারধর করা হয়নি, বরং কয়েকটি বাস ভাঙচুর ও কাউন্টার লুটপাটের অভিযোগ করেন তারা। তার উপরে হামলা করছে, তারাও মারছে, মারার পর সে চলে গেছে। গাড়িটা সামনে ছিল, অন্য দুষ্কৃত লোকজনরাও লং পথের যত গাড়ি আছে সব ভাঙচুর করছে। ভাইয়া আমাকে কম দিলে আমরা চলতে পারি না, আমাদেরকে একটু ভাড়াটা বাড়াই দেওয়ার চেষ্টা করবেন। টার্মিনালে ঢোকার আগ থেকেই এলোপাতাড়িভাবে ইট পার্ক করে মারা শুরু করছে, মারতে আসছে। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আমরা আগুন নিভাবন করে ফেলেছি, আর এখন এই পর্যন্ত শান্ত আছে। আমরা তাৎক্ষণিক ব্যবস্থা নিয়েছিলাম, যেহেতু রোড ব্লক হয়ে গেছে। অন্যান্য আমাদের যে সহযোগী তারাও আসতে বাধাগ্রস্ত হয়েছে পথে, এই কারণে একটু বিস্তার লাভ করেছে বেশি। এক পর্যায়ে মহাসড়ক থেকে ক্যাম্পাসে ফিরে যায় আন্দোলনকারী শিক্ষার্থীরা। মনোয়ার হোসেন, ডেস্ক রিপোর্ট, ২১ টেলিভিশন।